আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ আল আমিন হোসেন, লেকচারার, ডিপার্টমেন্ট অফ সিভিল ইঞ্জিনিয়ারিং, TMSS ইঞ্জিনিয়ারিং কলেজ। আজকে আমরা যেটা সম্পর্কে আলোচনা করব, সাবজেক্ট ফ্লুইড মেকানিক্স, কোর্স কোড CE 2121, চ্যাপ্টার 12 বানশালের বইয়ের ডাইমেনশনাল অ্যান্ড মডেল অ্যানালাইসিস। তো গত দুটা লেকচারে আমরা ডাইমেনশনাল অ্যানালাইসিস সম্পর্কে আলোচনা করছি এবং দুটা মেথড সম্পর্কে পড়ছি, উইলেস মেথড আর বাকিংহামস পাই মেথড। তো আজকে আমরা মডেল অ্যানালাইসিস নিয়ে আলোচনা করব। যদি গুগলে তোমরা মডেল লিখে সার্চ দাও তাহলে হয়তো এই রকমের ক্যারেক্টার আসতে পারে, হুবহু এরকম আসবে না, তবে এই রকমের আসতে পারে আর কি। এটাও এক ধরনের মডেল। লিওনার্দো ক্যাপ্রিও অস্কার পাইছে রেভেন্যান্ট মুভির জন্য। এর আরো অনেকগুলো মুভি আছে, টাইটানিক, তারপরে ইনসেপশন, এরকম কালজয়ী কিছু মুভি আছে। তো আমাদের কনসার্ন ওটা না, আসলে আমরা যে মডেল অ্যানালাইসিসের এই মডেলটা সিভিল ইঞ্জিনিয়ারিং এর ভাষায় মডেল বলতে কি বোঝায় সেটা আমরা নিয়ে আলোচনা করব। তো শুধু এটাই আসবে না, সার্চ দিলে, মডেল লিখে সার্চ দিলে পাশাপাশি এগুলো না আসবে। দেখো, এ 3 ডাইমেনশনাল রিপ্রেজেন্টেশন অফ এ person or thing or of a proposed structure বলতেছে একটা থিমেটিক রিপ্রেজেন্টেশন কোনো একটা পার্সনের হতে পারে, কোনো একটা জিনিসের হতে পারে, অথবা কোনো একটা প্রপোজড স্ট্রাকচার হতে পারে, টিপিক্যালি অন এ স্মলার স্কেল দেন দ্য অরিজিনালের থেকে স্কেলে অনেক ছোট, একটু ছোট সাধারণত হয় আর কি। তো স্মল স্কেল প্রোডাকশনের অনেক ভিডিও আছে, তোমরা ইউটিউবে সার্চ দিতে পারো যে স্মল স্কেল হাউস বিল্ডিং। তো যাই হোক, নেক্সট হলো এ থিং ইউজড অ্যাজ অ্যান এক্সাম্পল, একটা জিনিসকে উদাহরণ হিসেবে ব্যবহার করা যায়, টু ফলো আর ইমিটেট, যাকে অনুসরণ করা হবে বা যার সাদৃশ্য হবে তার একটা এক্সাম্পলকে আমরা মডেল বলতে পারি। তো যাই হোক, নেক্সট হলো মডেল অ্যানালাইসিস এর একটা ব্রিফিং। In order to know about the performance of hydraulic structures, example dams, spillways, etc. বলতেছে যে কোনো হাইড্রোলিক স্ট্রাকচার যেমন ড্যাম, স্পিলওয়ে, এগুলো তোমরা 8th সেমিস্টারে তোমাদের একটা কোর্সই আছে হাইড্রোলিক স্ট্রাকচার নিয়ে। তো এটা সম্পর্কে আরো ডিটেলস পড়বা। এমনি ড্যাম হলো নদীর এক ক্রসে যেটা দেওয়া হয়, নদীর উইড বরাবর যেটা দেওয়া হয় সেটা হলো ড্যাম, আর নদীর লংগিটিউডিনাল বরাবর অ্যালং দা রিভার যেটা দেওয়া হয় সেটাকে বলতেছে এমব্যাঙ্কমেন্ট। স্পিলওয়ে ড্যাম টাইপেরই একটা জিনিস, কিন্তু স্পিলওয়ে হলো এর উপর দিয়ে পানি পাস করে যেতে পারবে, কিন্তু ড্যামের উপর দিয়ে পানি পাস করে যেতে পারবে না। তো বলতেছে এই হাইড্রোলিক স্ট্রাকচার গুলোর পারফরমেন্স সম্পর্কে জানার জন্য, অর হাইড্রোলিক মেশিনস, এটা হাইড্রোলিক স্ট্রাকচার হতে পারে, একটা মেশিন হতে পারে, যেমন টারবাইন আছে, পাম্পস আছে, অনেক বড় বড় টারবাইন আছে, টারবাইনের প্রোপাইলার আছে। তো প্রোপাইলার, বিভিন্ন পাম্পের প্রোপাইলার ডিজাইন তোমরা 5th সেমিস্টারে করবা। তো বলতেছে এই হাইড্রোলিক স্ট্রাকচার অথবা হাইড্রোলিক মেশিনস এর পারফরমেন্স গুলো জানার জন্য, বিফোর অ্যাকচুয়ালি কনস্ট্রাক্টিং অর ম্যানুফ্যাকচারিং দ্যাম, মানে অরিজিনালি ওটাকে তৈরি করা অথবা ওটাকে উৎপাদন করার আগে, দেয়ার মডেলস আর মেড অ্যান্ড টেস্টেড, তাদের মডেলগুলো তৈরি করা হয় এবং টেস্ট করা হয়, পরীক্ষা করা হয়, টু গেট দ্য রিকোয়ার্ড ইনফরমেশন, নির্দিষ্ট কিছু তথ্য পাওয়ার জন্য। তাহলে এক কথায় হাইড্রোলিক স্ট্রাকচার গুলোর অথবা হাইড্রোলিক মেশিনের পারফরমেন্স জানার জন্য, এটাকে কনস্ট্রাক্ট করার অথবা ম্যানুফ্যাকচার করার আগে কিছু ইনফরমেশন, অর্থাৎ পারফরমেন্সের কিছু ইনফরমেশন জানার জন্য আমরা মডেল তৈরি করি। The model is the same-scale replica of an actual structure or machine. মডেলটা হলো অ্যাকচুয়াল স্ট্রাকচারের সেম স্কেলে থাকবে। সাপোজ একটা বক্সের 6 মিটার লেন্থ আর উইথ হলো 3 মিটার অথবা 4 মিটার, 6 মিটার লেন্থ আর উইথ হলো 4 মিটার। তাহলে এটাকে যদি স্মল স্কেলে করি তাহলে সমান স্কেলে কমবে। সাপোজ 2 দিয়ে ভাগ করে অর্ধেক করলাম, যেটা 6 মিটার যেটা ছিল, তাহলে লেন্থ হলো 3 মিটার
আর এদিকে উইথ হবে 4 ছিল, তাহলে 2 দিয়ে ভাগ করলে 2 মিটার। তো এইরকম হবে না যে লেন্থ 3 মিটার হয়ে গেছে, অর্ধেক হয়ে গেছে, কিন্তু উইথ অর্ধেক হয় না, অর্ধেকের থেকে বেশি হয়েছে, 4 মিটার ছিল 3 মিটার হয়ে গেছে, এরকম একই স্কেলে কমবে। তো যাই হোক, নেক্সট হলো দ্য অ্যাকচুয়াল স্ট্রাকচার অর মেশিন ইজ কল্ড প্রোটোটাইপ। অরিজিনাল যে স্ট্রাকচার, যেটা থেকে আমরা মডেল তৈরি করতেছি, সেই স্ট্রাকচারটাকে বলতেছে প্রোটোটাইপ। দ্য মডেলস আর নট অলওয়েজ স্মলার দেন দ্য প্রোটোটাইপ। যে মডেল সবসময় প্রোটোটাইপের থেকে ছোট হবে, স্মল স্কেল হবে, এরকম সবসময় হয় না। In some cases, a model may be even larger or of the same size as prototype, depending upon the need and purpose. কিছু কিছু ক্ষেত্রে মডেলটা প্রোটোটাইপের থেকে বড় হতে পারে অথবা সমান সাইজের হতে পারে, প্রয়োজনীয়তা এবং উদ্দেশ্যের উপর নির্ভর করে। নেক্সট হলো অ্যাডভান্টেজ। মডেল টেস্টিং এর কি কি অ্যাডভান্টেজ আছে? দ্য মডেল টেস্টস আর কোয়াইট ইকোনমিক্যাল অ্যান্ড কনভেনিয়েন্ট। মডেল টেস্টগুলো হলো সম্পূর্ণ সাশ্রয়ী এবং সুবিধাজনক। এটা স্বাভাবিক বোঝা যাইতেছে যে একটা নদীতে যদি 300 মিটার একটা বাঁধ তৈরি করতে যাই, করে দেখা গেল যেটা ভেঙে গেল, তো তার থেকে আমাদের ল্যাবের মধ্যে ছোট 30 মিটার বা 3 মিটারের একটা ড্যাম তৈরি করে যদি আমরা এর উপরে বিভিন্ন পরিবেশের যে ন্যাচারাল ইফেক্ট গুলো আছে এগুলো দিয়ে যদি মেজার করে দেখি যে এটা সাস্টেইন করতেছে কিনা, সেক্ষেত্রে যদি এটা ফেল করে তাহলে আমার অরিজিনালি অ্যাকচুয়ালি কনস্ট্রাক্ট করার যে লাখ লাখ টাকা এটা বেশি গেল, ঠিক না? তো ওটাই বলতেছে আর কি, যে কোয়াইট ইকোনমিক্যাল অ্যান্ড কনভেনিয়েন্ট। উইথ দ্য ইউজেস অফ মডেলস, মডেলের ব্যবহারের দ্বারা the performance of hydraulic structures or hydraulic machines can be predicted in advance. বলতেছে যে হাইড্রোলিক স্ট্রাকচার অথবা হাইড্রোলিক মেশিনের যে পারফরম্যান্স এটা আগে থেকে ভবিষ্যৎবাণী করা যায়। While designing a particular portion of the structure, যখন কোনো একটা স্ট্রাকচারের নির্দিষ্ট পোর্শন, নির্দিষ্ট অংশ আমরা ডিজাইন করব, if clear cut analytical and reliable method are not available, বলতেছে নির্দিষ্ট কোনো অ্যানালাইটিক্যাল অথবা নির্ভরযোগ্য কোনো যদি মেথড না থাকে, then in such cases it becomes absolutely necessary to know about the safety and reliability of such parts. তখন সেক্ষেত্রে এটা অতীব জরুরি হয়ে পড়ে যে এটার সেফটি এবং এটার নির্ভরতা সম্পর্কে, এটা আসলে সাস্টেইন করবে কিনা এই পার্টগুলান, যে পার্টটা নিয়ে ডিজাইন করব, তো এটা করবে কিনা এটা জানা জরুরি হয়ে পড়ে। হুইচ ইজ পসিবল বাই মিনস অফ মডেল টেস্টিং, তো যেটা মডেল টেস্টিং এর দ্বারা সম্ভব। সাপোজ ধরো যে একটা 10 তলা বিল্ডিং কনস্ট্রাক্ট হবে, তো আমরা কি করলাম, ওটার জন্য মানে একটা মিক্সিং রেশিও ফিক্সড করছি, যে তোমরা ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালসে পড়ছো বা পড়বা সামনে কংক্রিট মিক্স রেশিও, তো একটা রেশিও ফিক্সড করছি যে 1:2:4, মানে এক বস্তা যদি বালি হয়, এক বস্তা যদি সিমেন্ট হয় তাহলে 2 বস্তা বালি আর 4 বস্তা হলো খোয়া। তো এই রেশিওতে আমরা কংক্রিটের একটা ব্লক কাস্ট করে 28 দিন পানির মধ্যে ভিজায় রেখে তারপরে যে স্ট্রেন্থ গেইন করবে, সেই স্ট্রেন্থ টেস্ট করে যদি দেখি যে আমরা যেই স্ট্রেন্থ ধরে ডিজাইন করছি, হ্যাঁ, তো ওই স্ট্রেন্থের যদি সাথে মেলে তাহলে ওই রেশিও ঠিক আছে, নয়তো রেশিও চেঞ্জ করতে হবে, এইরকমই আর কি। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে এখন যে বিভিন্ন পার্টগুলোর যে ডিজাইন এগুলো আসলে সফটওয়্যারে করা হয়, বাস্তবে কম করা হয়। তবে বিভিন্ন ফাউন্ডেশন বা বড় বড় কোনো বিল্ডিং ডিজাইনের সময় তো বিভিন্ন সময় আমাদের রুয়েটের ল্যাবে স্যাম্পল পাঠায়, যেমন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আছে, তো ওখানে যে ফাউন্ডেশন তৈরির সময় আমাদের এখানে স্যাম্পল পাঠাইতো যে আসলে এটার পারমেবিলিটি ঠিক আছে কিনা, 5th সেমিস্টার প্রবলেম, বা এটার স্ট্রেংথ ঠিক আছে কিনা। তো এই মিক্স রেশিওতে এরকম করে আমরা তৈরি করতেছি 30 ফিটের মতো ফাউন্ডেশনের হাইট, তো এটা তৈরি করতেছি, এটা ঠিক আছে কিনা। যদি স্ট্রেংথ ঠিক থাকে রিপোর্ট দেয়, তাহলে বলে যে হ্যাঁ এই রেশিওতে কাজ করা যাবে, সমস্যা নেই। আর যদি না হয় তাহলে এটাকে চেঞ্জ করতে হবে, রেশিও চেঞ্জ করে আবার আবার টেস্ট করতে হবে।
তো ওটাই বলতেছে আর কি, যে তখন যদি নির্দিষ্ট কোনো মেথড না থাকে, যে আমরা শিওর না যে এই মেথডে আমরা করলে একবারে ঠিক থাকবে, ঠিক হবে, এরকম আমরা শিওর না, তখন এটা জানা জরুরি হয় আর কি, তখন আমরা টেস্ট করি, মডেল টেস্ট করি। নেক্সট হলো মডেল টেস্টিং ক্যান বি ইউজড টু ডিটেক্ট and rectify the defects of an existing structure which is not functioning properly. মডেল টেস্টিং একটা এক্সিস্টিং স্ট্রাকচার যখন ঠিকমতো কাজ করতেছে না বা কিছু সমস্যা হইতেছে, তখন এটার প্রবলেমগুলো ডিটেক্ট করার জন্য, এটা সমস্যা যে ডিফেক্টগুলো আছে এগুলো চিহ্নিত করা এবং এটা রেকটিফাই অর্থাৎ কারেকশন করার জন্য মডেল টেস্ট আমরা ব্যবহার করি। নেক্সট হলো এটার অ্যাপ্লিকেশন কোথায় কোথায়, মডেল টেস্টিং এর অ্যাপ্লিকেশন আমরা কোথায় কোথায় মডেল টেস্ট করি, আর মানে কোন কোন ক্ষেত্রে মডেল টেস্ট ব্যবহার করা হয়। নাম্বার 1, সিভিল ইঞ্জিনিয়ারিং স্ট্রাকচারস such as dams, spillways, weirs, canals। দেখা যাইতেছে এগুলো সব বড় বড় স্ট্রাকচার। বড় বড় স্ট্রাকচার তো আগেই বললাম যে যদি কোনো কনস্ট্রাক্ট করার পর কোনো ক্ষয়ক্ষতি হয়, সেই ক্ষয়ক্ষতিগুলো এড়ানোর জন্য আগেই আমরা মডেল টেস্ট করে বারবার টেস্ট রিপিট করে দেখি যে আসলে সাস্টেইন করতেছে কিনা। যদি করে তাহলে ওকে, তখন আমরা করতে চাই আর কি। নেক্সট হলো ফ্লাড কন্ট্রোল ইনভেস্টিগেশন অফ সিল্টিং অ্যান্ড স্কাউর ইন রিভার্স ইরিগেশন চ্যানেলস। তো বলতেছে ফ্লাড কন্ট্রোল অ্যান্ড ইনভেস্টিগেশন অফ সিল্টিং অ্যান্ড স্কাউর ইন রিভার্স। বলতেছে যে পলি পড়া এবং যে পাড় যে ক্ষয় হয়ে যায়, স্কাউর মানে গর্ত করা আর কি, এক কথায় যে স্রোতের কারণে যে পাড় ক্ষয় হয়ে যায় যে ইরিগেশন ক্যানেলে অথবা রিভারে, তো এটা যে ইনভেস্টিগেশন, এটা বলতেছে যে বড় একটা ইয়েতে তো সম্ভব না, তো বড় একটা নদীর মধ্যে তো এরকম করে আসলে কতটুকু হইতেছে, স্কাউর হইতেছে, খনন হইতেছে অথবা কতটুকু পলি জমতেছে, এটা সম্ভব না। এই জন্য ল্যাবে আমাদের ইঞ্জিনিয়ারিং হাইড্রোলিক্স ল্যাব আছে, তো ল্যাবের মধ্যে চ্যানেলের মধ্যে আমরা ফিল্ড থেকে করে আনি যে এটার ডিসচার্জ ভেলোসিটি কত, ওয়াটারের ভেলোসিটি কত, ডিসচার্জ কিরকম হয় এই রিভার দিয়ে, তো এটা মেজার করে এনে তো রিভার চ্যানেলের মধ্যে বিভিন্ন ইফেক্ট দিয়ে দেখি যে আসলে কতটুকু সিল্ট জমা হইতেছে অথবা কতটুকু স্কাউর হইতেছে, কতটুকু পরিমাণ এলাওয়েবল, এরকম। নেক্সট হলো টারবাইনস, পাম্পস অ্যান্ড কম্প্রেসর্স। টারবাইন, তারপরে পাম্পস, বিভিন্ন ধরনের পাম্প এবং কম্প্রেসর ডিজাইনের জন্য মানে ফাইনালি তৈরি করার জন্য আমরা আগে মডেল তৈরি করি। সাপোজ ধরো যে টারবাইন কাপ্তাই যে পানি বিদ্যুৎ কেন্দ্র আছে, ওখানেও টারবাইন আছে। আবার বড় বড় জাহাজের পিছনে দেখবা যে বড় বড় টারবাইন আছে। তো এগুলোর যে ইফিসিয়েন্সি, মনে করো যখন 5th সেমিস্টারে উঠবা তখন দেখবা যে পাখাটা একটু বাঁকায় দিলে কতটুকু ইফিসিয়েন্সি বাড়ে, কতটুকু স্পিড বাড়বে, কতটুকু পানি সে উপরে তুলতে পারবে বা কাটাইতে পারবে। তো এইসব জিনিস আসলে জানার জন্য, এইসব কিছু ইনফরমেশন জানার জন্য আমরা মডেল অ্যানালাইসিস করি আর কি। তোমরা রেসিপ্রোকাল পাম্প পড়বা, সেন্ট্রিফিউগাল পাম্প পড়বা, আমরা যখন বিএম কলাম ডিজাইন করি প্র্যাকটিক্যালি, তখন এরকম করে করা হয় যে 4টা রড যদি দেই তাহলে দিয়ে দেখতেছি যে বিল্ডিংটা সাস্টেইন করতেছে কিনা, বা মুভমেন্ট কিরকম আসতেছে, মুভমেন্টটা নিতে পারতেছে কিনা অথবা ফেল করতেছে কিনা। তাহলে 4টা জায়গায় আরো একটা রড বাড়াই দিই অথবা 2টা রড বাড়াই দিই, রেইনফোর্সমেন্ট একটু বাড়াই দিই, তাহলে দেখা যায় যে এটা সাস্টেইন করতেছে, তাহলে ডিজাইন ইজ ওকে, এইরকম আর কি। নেক্সট হলো ডিজাইন অফ হারবার্স, শিপস অ্যান্ড সাবমেরিনস, ওই রকমই আর কি। নেক্সট গুলো ওই রকম যে হারবারে ক্যাপাসিটি কিরকম হবে, শিপ যে জাহাজ তার ধারণ ক্ষমতা কিরকম হবে, যে কি পরিমাণ লোড হলে বা কতটুকু ওয়েট হলে সে এতগুলো লোড নিতে পারবে, এই ধরনের আর কি। নেক্সট হলো এরোপ্লেনস, রকেটস, মিসাইলস, সেম, যে কত পরিমাণ ওজন নিয়ে উঠতে পারবে বা করতে পারবে, মানে এর ভেলোসিটি, মানে এর ফুয়েল কিরকম হলে ভেলোসিটিটা এত গেইন করতে পারবে, এইরকম আর কি। নেক্সট হলো টল বিল্ডিংস, টু প্রেডিক্ট দ্য উইন্ড লোডস অর বিল্ডিংস, to predict the wind loads on buildings and stability characteristics of the building and airflow patterns
in their vicinity. আমি যেটা বললাম আর কি, যে লেটারাল লোড গুলান যাতে সাস্টেইন করতে পারে এই অনুযায়ী এগুলান ডিজাইন করা হয়। নেক্সট হলো সিমিলিটিউড, মানে সাদৃশ্যতা কথায়। গুগলে যদি সিমিলিটিউড লিখে সার্চ দাও তাহলে এই জিনিসটা কানেক্ট করে রাখো। দ্য কোয়ালিটি অর স্টেট অফ বিং সিমিলার টু সামথিং, একটা অবস্থা আর কোনো একটা জিনিসের সাপেক্ষে সাদৃশ্য। a comparison between two things, একটা দুইটা বস্তুর মধ্যে তুলনা সিমিলিটিউড বলতে বোঝায়। a person or thing resembling someone or something else, resembling মানে সাদৃশ্যতা। একটা পারসন কোনো ব্যক্তি বা কোনো বস্তুর সাদৃশ্যতা কোনো কিছুর সাথে আর কি। The following three similarities must be ensured between the model and the prototype. বলতেছে যে নিচের যে কিছু সিমিলারিটিস আছে এটা অবশ্যই নিশ্চিত করতে হবে মডেল এবং প্রোটোটাইপের মধ্যে। এক নম্বর হলো জিওমেট্রিক সিমিলারিটি, মডেল এবং প্রোটোটাইপের মধ্যে জিওমেট্রিক সিমিলারিটি থাকতে হবে। লেন্থ, উইথ, হাইট একই স্কেলে থাকতে হবে। নেক্সট হলো কাইনেমেটিক সিমিলারিটি, মোশনের দিক দিয়ে সেম থাকতে হবে। গতি, এটার গতি, প্রোটোটাইপের গতি, মডেলের গতি সেম থাকতে হবে। নেক্সট হলো ডাইনামিক সিমিলারিটি, ফোর্স সেম থাকতে হবে। তো আমরা নেক্সট চলে যাই ডিটেলসে। জিওমেট্রিক সিমিলারিটি দেখো, ফর জিওমেট্রিক সিমিলারিটি টু এক্সিস্ট বিটুইন দ্য মডেল and the prototype, the ratios corresponding lengths in the model and in prototype must be same, and the included angles between two corresponding sides must be same. বলতেছে যে করেসপন্ডিং লেন্থের রেশিও গুলান মডেল এবং প্রোটোটাইপের সমান হতে হবে এবং এদের মধ্যে যে অ্যাঙ্গেল আছে অ্যাঙ্গেল গুলানো সেম হতে হবে। Model which are not geometrically similar are known as geometrically distorted model. যদি জিওমেট্রিক্যালি সিমিলার না হয়, লেন্থ রেশিও অথবা সাইডের উইথ রেশিও যদি সেম না হয় তাহলে এটা বলতেছে জিওমেট্রিক্যালি ভাবে বিকৃত মডেল। এখানে দেখো উদাহরণস্বরূপ ধরে নিচ্ছে যে let LM equal to length of the model, HM equal to height of the model, DM equal to diameter of the model, AM equal to area of the model, VM equal to volume of the model, and LP, HP, DP, AP, VP corresponding value of the prototype. Next হলো দেখো এখন স্কেল ফ্যাক্টর তাহলে কি হবে, L equal to length of the prototype by length of the model, height of the prototype, height of the model, and depth of the prototype, depth of the model. সবগুলা রেশিও সেম। নেক্সট হলো এরিয়া রেশিও, AR equal to area of prototype by area of model equal to LR square. এটা কিভাবে আসলে দেখো, সাপোজ ধরো লেন্থ অফ দ্য প্রোটোটাইপ বাই লেন্থ অফ দ্য মডেল, এটা রেশিও, এই তিনটা রেশিও হলো 3 সাপোজ ধরলাম। তার মানে এইটা যদি 1 হয় এটা 3 গুণ হলো প্রোটোটাইপ, তাই তো? মডেল যদি 1 হয় তাহলে প্রোটোটাইপ হবে 3 গুণ, এটাই লেন্থ রেশিও। তাহলে সাপোজ ধরো যে L ইন্টু H করলে আমরা এরিয়া পাবো প্রোটোটাইপের ধরো অথবা মডেলেরই ধরো, তাহলে এটা যেহেতু 3 গুণ তাহলে মডেলের আমরা এরিয়া কেমন পাবো, LM ইকুয়াল টু LM ইন্টু HM ইকুয়াল টু AM পাইলাম। তাহলে মডেলের কত গুণ, 3 গুণ, তাই এখানে হলো 3LP ইন্টু 3HP, তাহলে LP ইন্টু HP আর এদিকে 3 3 9 হলো, 3 3 9, তাহলে LP HP AP হবে আর এদিকে থাকবে 9, তাহলে এইটা তো পাইলাম কিন্তু সাথে একটা 9 অ্যাড হলো, দ্যাট মিন্স কত রেশিও কত, এখানে পাইছিলাম কত 3 আর এখানে পাইলাম 9, দ্যাট মিন্স 3 স্কয়ার, তার মানে LR স্কয়ার। অনুরূপভাবে ভলিউমের ক্ষেত্রেও VR ইকুয়াল টু VP বাই VM ইকুয়াল টু তাহলে LR কিউব। নেক্সট হলো কাইনেমেটিক সিমিলারিটি,
Kinematic similarity is the similarity of motion. Kinematic similarity বলতে গতির যে সাদৃশ্যতা সেটা বোঝাইতেছে। If at the corresponding points in the models and in the prototype the velocity or acceleration ratio are same, বলতেছে একটা নির্দিষ্ট পয়েন্ট এ যদি ভেলোসিটি এবং অ্যাক্সিলারেশন প্রোটোটাইপ এবং মডেলে ভেলোসিটি রেশিও এবং অ্যাক্সিলারেশন রেশিও সেম থাকে, and velocity and acceleration vector point in the same direction, এবং ভেলোসিটি এবং অ্যাক্সিলারেশন অর্থাৎ বেগ এবং ত্বরণের যে দিক এটাও যদি একই ডিরেকশনে থাকে, the two floors are said to be kinematically similar, তাহলে বলা হবে এই দুটা ফ্লোকে বলা হবে kinematically সদৃশ বা সিমিলার। সো ফর কাইনেমেটিক সিমিলারিটি, তাহলে কাইনেমেটিক সিমিলারিটির জন্য কি পাবো আমরা? ভেলোসিটি রেশিও ইকুয়াল টু VR ইকুয়াল টু V1P অর্থাৎ ভেলোসিটি 1 ফর প্রোটোটাইপ বাই V1M ভেলোসিটি 1 ফর মডেল ইকুয়াল টু V2P বাই V2M, অর্থাৎ 1 নম্বর পয়েন্টে যে ভেলোসিটি রেশিও এবং 2 নম্বর পয়েন্টে ভেলোসিটি রেশিও সেম। অনুরূপভাবে অ্যাক্সিলারেশনের ক্ষেত্রে AR ইকুয়াল টু A1P বাই A1M ইকুয়াল টু A2P বাই A2M, অর্থাৎ পয়েন্ট 1 এর যে অ্যাক্সিলারেশন 1 নম্বর পয়েন্টে মডেল এবং প্রোটোটাইপের যে অ্যাক্সিলারেশন রেশিও এবং পয়েন্ট 2 তে প্রোটোটাইপ এবং মডেলের যে অ্যাক্সিলারেশন রেশিও সেম। এখানে দেখো নোট দেওয়া আছে, ডিরেকশন অফ দ্য ভেলোসিটিস ইন দ্য মডেল এন্ড প্রোটোটাইপ শুড বি সেম। ভেলোসিটির ডিরেকশনটা মডেল এবং প্রোটোটাইপ একই দিকে হইতে হবে। নেক্সট হলো জিওমেট্রিক সিমিলারিটি ইজ এ প্রিরিকুইজিট ফর কাইনেমেটিক সিমিলারিটি। কাইনেমেটিক সিমিলারিটির জন্য অবশ্যই জিওমেট্রিক সিমিলারিটি থাকতে হবে। যদি কোনো মডেল এবং প্রোটোটাইপের জিওমেট্রিক সিমিলারিটি না থাকে, তাহলে কাইনেমেটিক সিমিলারিটি যদি সমান হয় তাহলে এটা কাইনেমেটিক, অর্থাৎ ভেলোসিটি এবং অ্যাক্সিলারেশন রেশিও যদি সেম হয় কিন্তু জিওমেট্রিক সিমিলারিটি যদি সেম না হয় তাহলে এটাকে কাইনেমেটিক সিমিলারিটি অথবা কাইনেমেটিক্যালি সিমিলার বলা যাবে না। নেক্সট হলো ডাইনামিক সিমিলারিটি। ডাইনামিক সিমিলারিটি ইজ দ্য সিমিলারিটি অফ ফোর্সেস। ডাইনামিক সিমিলারিটি হলো বলের সাদৃশ্য অর্থাৎ ফোর্সের সাদৃশ্য। দ্য ফ্লোস ইন দ্য মডেল এন্ড ইন প্রোটোটাইপ আর ডাইনামিক্যালি সিমিলার। মডেল এবং প্রোটোটাইপের ফ্লো ডাইনামিক্যালি অর্থাৎ সিমিলার হবে ইফ যদি at the corresponding points একটা নির্দিষ্ট পয়েন্টের সাপেক্ষে আইডেন্টিক্যাল টাইপস অফ ফোর্স একই ধরনের ফোর্স আর প্যারালাল and bear the same ratio। বলতেছে একটা নির্দিষ্ট ধরনের ফোর্স, একটা নির্দিষ্ট টাইপের ফোর্স একটা নির্দিষ্ট পয়েন্টের সাপেক্ষে প্যারালাল হবে এবং একই ধরনের রেশিওটা সেম হবে। তাহলে দেখো ফোর্স রেশিও FR ইকুয়াল টু FIP বাই FIM। এখানে FI বলতে ইনার্শিয়া ফোর্স বোঝাইছে। দেখো ইনার্শিয়া ফোর্স এক ধরনের ফোর্স। আইডেন্টিক্যাল টাইপস অফ ফোর্স বলতে কি বোঝায়? দেখো যে কোনো এক ধরনের ফোর্স, সাপোজ ইনার্শিয়া ফোর্স হতে পারে, ভিসকাস ফোর্স হতে পারে, গ্র্যাভিটি ফোর্স হতে পারে। তো এই প্রত্যেক ধরনের ফোর্সের যে রেশিও প্রোটোটাইপের সাথে মডেলে এগুলো সেম হবে। এই যে দেখো ইনার্শিয়া ফোর্স অফ প্রোটোটাইপ বাই ইনার্শিয়া ফোর্স অফ মডেল ইকুয়াল টু viscous force of prototype by viscous force of model equal to gravity force of prototype by gravity force of model। সবকটা রেশিও সমান। নোটের মধ্যে বলছে direction of the corresponding forces at the corresponding points in prototype should also be same। অর্থাৎ একটা নির্দিষ্ট পয়েন্টের সাপেক্ষে নির্দিষ্ট ফোর্সের দিকটা প্রোটোটাইপ এবং মডেলের একই দিকে হবে, অর্থাৎ সেম হবে। আচ্ছা আমরা কিছু এখন উদাহরণ দেখি। দেখো সিমিলারিটির উদাহরণ, এই যে প্রোটোটাইপ এবং মডেল, এটা হলো জিওমেট্রিক সিমিলারিটি।
দেখো প্রোটোটাইপ, সাপোজ এটাকে তুমি একটা কি বলা যাবে, পাম্পও ধরতে পারো। এদিকে ভেলোসিটি ওয়াটার ইনপুট হইতেছে, এদিকে বাড়তেছে, এদিকে এটা হলো প্রোপাইলার ধরতে পারো। তো এটা যেরকম টাইপ মডেলের, একই স্কেলে ছোট, স্মলার। এটা দেখো, এটা হলো কাইনেমেটিক সিমিলারিটি। প্রোটোটাইপের ওয়েবটা এরকম এবং ডিরেকশনটা এরকম। দেখো এখানে অ্যামপ্লিটিউডও আছে, ভেলোসিটি আছে, আবার ওয়েভলেন্থও আছে। তো মডেলের ক্ষেত্রে একই ধরনের, একই রেশিওতে কম হবে, আর কিন্তু ডিরেকশন সেম থাকবে সব কটা। আর এই পাশে দেখো হলো ডাইনামিক সিমিলারিটি, সেটার মধ্যে ভেলোসিটি আছে, ল্যাটারাল ফোর্স, হ্যাঁ, তারপরে এখানে দেখো ডাইনামিক ফোর্স আছে প্রোটোটাইপের মডেলের। ডিরেকশনগুলো কিন্তু সব একই দিকে। তো এটাই হলো বিষয়। তো সামনের ক্লাসে আমরা মডেল অ্যানালাইসিস নিয়ে আরো আলোচনা করব। আজকে এই পর্যন্তই। তো সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এই কামনায়। আল্লাহ হাফেজ।